নমস্কার, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2007 এর প্রিভিয়াস ইয়ার সলিউশন ম্যাথামেটিক্স পার্ট 2 আগের ভিডিওতে আমরা ম্যাথের 10টা কোশ্চেন করে দেখিয়েছি। এই ভিডিওতে আরো 10টা কোশ্চেন নিয়ে এসেছি। এই পরীক্ষাটা হয়েছিল 15/6/2008 সালে। প্রথম কোশ্চেন কি আছে? দি রেশিও বিটুইন দি লেংথ অ্যান্ড উইথ অফ এ রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার ইজ 7:5। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার পেপারের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলা আছে 7:5। ইফ দ্য উইথ অর্থাৎ প্রস্থ যেটা তার দৈর্ঘ্য বলে দিয়েছে 20.5 সেমি। প্রস্থটা বলা আছে 20.5 সেমি, দৈর্ঘ্য কত? আমরা এই অনুপাত থেকে সরাসরি দেখে নেবো যে 5 থেকে 20.5 কিভাবে এসছে। অর্থাৎ 5 হলো 20.5, এটা এসেছে 4.1 গুণ করে। অর্থাৎ 1 সমান কিভাবে পেলাম? 1 সমান 20.5/5। এটা যদি ভাগ করে দিই আমরা পেয়ে যাব 4.1। তাহলে 7 সমান কত হবে? 7 এখানে গুণ করে দেবো 4.1, সাথে সাথে 4.1 যদি গুণ করে দিই 7, অর্থাৎ 28.7। অপশন এ হবে এই কোশ্চেনের উত্তর। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে? এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড এ কত দিনে করে? 12 দিন। বি কত দিনে করতে পারে? বলা আছে 10 days অর্থাৎ 10 দিন। এ অ্যালোন ওয়ার্কস ফর 8 days অর্থাৎ এ প্রথম 8 দিন কাজ করলো, দেন বি জয়েন্টস অর্থাৎ এ 8 দিন কাজ করার পর বি কাজ করতে শুরু করলো। অর্থাৎ তখন তারা দুজন মিলে ওয়ার্ক টুগেদার অর্থাৎ দুজনে কাজ করছে। ওয়ার্ক টুগেদার বলা আছে অর্থাৎ দুজনে কাজ করছে। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশ অর্থাৎ যে কাজটা পড়ে আছে সেই কাজটা করতে কতদিন আর সময় লাগবে। আমরা এটাকে এলসিএম মেথডে করব। 12 আছে আর 10 আছে, এদের এলসিএম হবে 60 অর্থাৎ টোটাল কাজটা 60 ইউনিট। 60 কে 12 দিয়ে ভাগ করলে এটা আসবে 5 অর্থাৎ এ এর এফিসিয়েন্সি হবে 5। বি এর এফিসিয়েন্সি 60 কে যদি 10 দিয়ে ভাগ করি আসবে 6। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5 ও 6। কি বলা আছে? এ 8 দিন কাজ করেছে। 8 দিন যদি কাজ করে, 8 দিনে পুরো কাজ কত করবে? 40 ইউনিট। টোটাল 60 ইউনিটের মধ্যে এ প্রথমে আমার 40 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে কত কাজ পড়ে আছে? 60 মাইনাস 40 অর্থাৎ 20 ইউনিট কাজ পড়ে আছে। এই 20 ইউনিট কাজ এ করবে, এ আর বি একসাথে। এখন বি যোগ দিয়েছে। এ আর বি একসাথে করলে একদিনে 6 আর 5-এ 11 ইউনিট কাজ করবে। টোটাল পড়ে আছে কত? 20 ইউনিট। অর্থাৎ রিকোয়ার্ড টাইম টোটাল যেটা বাকি আছে 20 ইউনিট বাই 11 সমান 1.9 ডেজ। এই সময়টা বাকি লাগবে যে কাজটা পড়ে আছে সেটা শেষ করতে। অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। চলে যাব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নম্বর 3 কি আছে? আমাদের আবিত্র দশমিকের অঙ্ক, শুধুমাত্র যোগ বিয়োগের অঙ্ক, নতুনত্ব কিছু নেই। 5.3 3-এর মাথায় আছে পৌনকণিক প্লাস 3.25, 2 আর 5-এর মাথায় আছে পৌনকণিক, আর আছে 12.1, 1-এর মাথায় পৌনকণিক। এটাকে আমরা লিখে নিতে পারি 5 প্লাস, শুধুমাত্র 3-এর মাথায় আছে এটাকে লিখে নিতে পারি 3-এর 9 প্লাস 3 প্লাস 25 আছে 2 এবং 5 দুটোর মাথাতেই, যেহেতু পৌনকণিকের চিহ্ন আছে দুটো 9 হয়ে যাবে। 12 আছে, তাহলে 12 প্লাস এটা হয়ে যাবে 1-এর 9। এখানে আমরা 3 পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি। 5 আর 3 8 আর 12 20 প্লাস 3-এর 9 এবং 1-এর 9, এটা হয়ে যাবে 4-এর 9 প্লাস 25/99। এই পার্টটাকে আমি এর সাথে যোগ করার জন্য এর উপর নিচে 11 দিয়ে গুণ করে নিচ্ছি। 11 দিয়ে গুণ করলে কত হবে? এটা হয়ে যাবে 4 11 44, 9 11 99 অর্থাৎ 20 যুক্ত 9/6/99। আবার এই পার্টটাকে আমরা লিখে দিতে পারি 20 দশমিক দিয়ে 6/9-এর মাথায় পৌনকণিক চিহ্ন, যেহেতু নিচে দুটো 9 আছে। এটা আমরা ঠিক উল্টো প্রসেসে করলাম, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। 20.69, 6 ও 9-এর মাথায় পৌনকণিক।
চলে যাব পরের অঙ্কে। 30 চিলড্রেন ইন এ ক্যাম্প হ্যাভ প্রভিশন ফর 18 ডেজ, অর্থাৎ 30 জনের জন্য 18 দিন চলবে। দে আর জয়েন্ড বাই 6 মোর চিলড্রেন, আরো 6 জন যদি বাচ্চা আসে তাহলে কতদিন চলবে? 30 জনের চলতো কতদিন? 18 দিন। তাহলে টোটাল যে জিনিসটা সেটাকে আমরা ধরে নিলাম 30 × 18 ইউনিট। 6টা বাচ্চা আরো এলো, অর্থাৎ 30টা ছিল মোট, এখন বাচ্চা হলো 30 + 6 অর্থাৎ 36। 36 জনের কতদিন চলবে? টোটাল আমরা ধরেই নিয়েছিলাম 30 × 18, 36 জনের কত চলবে? 22 36, 18 2 অর্থাৎ 15 দিন চলবে। অপশন সি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের। এ অ্যালোন ক্যান নিট এ সোয়েটার ইন 3 আওয়ার্স, এ একটা সোয়েটার বুনতে পারে একা 3 ঘন্টায়। বি অ্যালোন কত বলা আছে? 4 ঘন্টা। হাউ মাচ টাইম would they take working together to knit 14 সোয়েটার, 14টা সোয়েটার তারা যদি একসাথে বনে কত সময় লাগবে? আমরা প্রথমে বের করব এ প্লাস বি যদি একসাথে কাজ করে তাহলে একটা সোয়েটার বুনতে কতক্ষণ লাগবে। কি হবে? এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ 3 × 4 বাই 3 + 4, এটা লাগবে তার একটা সোয়েটার বুনতে। আমাদের কটা সোয়েটার বুনতে বলেছে? 14টা, অর্থাৎ 14 দিয়ে গুণ হয়ে যাবে। 3 × 4, 3 আর 4 7 ছিল, তার সাথে 14, এত ঘন্টা। 7 2 এ কাটবে, 3 4 12 × 2 অর্থাৎ 24 ঘন্টা সময় লাগবে মোট। অর্থাৎ অপশন ডি 24 আওয়ার্স হবে এর কারেক্ট উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে? 6 cows can plow 12 hectares of land in 25 days. Number of hectares of land that will be plowed by 10 cows in 20 days. এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, একদম বেসিক যে অঙ্ক থাকে, M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। কি হবে? M1 সমান বলা আছে 6, D1 25 ডেজ, W1 এখানে বলা আছে 12 হেক্টর, M2 10, D2 20 ডেজ, আমাকে W2 বের করতে হবে। এখান থেকে আমি লিখে দিতে পারি সরাসরি W2 সমান 12 × 10 × 20, টোটালটা বাই হবে 6 × 25। যদি আমরা 6 দিয়ে কাটি, এটা 6 2 হবে, 5 দিয়ে কাটলে 5 4 5 5, 5-এর সাথে 10 কাটলে আসবে 2, অর্থাৎ 4 × 2 8 × 2 16, 16 হেক্টর হবে উত্তর। অপশন সি এর কারেক্ট উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। টোটাল ক্যাপাসিটি অফ এ ট্যাঙ্ক 200 লিটার, একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি বলা আছে 200 লিটার। অ্যাট প্রেজেন্ট ইট ইজ 60% ফুল, অর্থাৎ 60% ভর্তি আছে। সাম ওয়াটার ইজ টেকেন আউট ফ্রম দি ট্যাঙ্ক অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট দি ট্যাঙ্ক ইজ নাও 35% ফুল, এখন 35% পূর্ণ আছে। আগে 60% ছিল, কিছুটা বের করে নেওয়ার পর দেখা যাচ্ছে এখন 35%। তাহলে কতটা বের করে নেওয়া হয়েছে? 60% মাইনাস 35%, অর্থাৎ 25%। 25% সমানই আমরা বলতে পারি 1/4 অংশ। তো কতটা বের করে নেওয়া হয়েছে? 25%, সেটা সমানই 1/4 অংশ। 1/4 অংশ কার? টোটাল কত ছিল? 200, 1/4 দিয়ে যদি গুণ করে দিই এটা হয়ে যাবে 50 লিটার। অপশন ডি, অর্থাৎ 50 লিটার জল বের করে নেওয়া হয়েছিল, সেটা হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। অ্যান ওর কন্টেন্টস 2% অফ কপার, একটা খনির 2% কপার আছে। হাউ মাচ কোয়ান্টিটি অফ ওর ইজ রিকোয়ার্ড টু গেট 8.7 কেজি অফ কপার, 8.7 কেজি কপার পেতে গেলে টোটাল খনিজটার ওজন কত হতে হবে? আমাদেরকে বলা আছে যে 2%, এটা হলো কপার, তাহলে এখন 2% সমান 8.7 কেজি, অর্থাৎ 1% সমান 8.7 বাই 2, অর্থাৎ 4.35 কেজি। 100% সমান কত হবে? এটাই হবে ওর
100% সমান কত হবে 4.35 ইন্টু 100। 1% সমান 3.45 4.35 100% সমান ইন্টু 100 অর্থাৎ 435 কেজি। উত্তর হবে অপশন ডি। পরের অঙ্ক, an average daily rainfall during the month of February in the year 1808 1808 সাল ফেব্রুয়ারি মাস, একে যদি আমরা 4 দিয়ে ভাগ করা যায় কিনা একবার দেখে নেব। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 আর 29 কোনটা হবে দেখার জন্য 4 দিয়ে ভাগ করা চেক করার নিয়ম হলো লাস্ট দুটো ডিজিট আছে 08, 08 কে 4 দিয়ে ভাগ করা যাবে, তাই এই সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ 1808 একটি লিপ ইয়ার বা অধিবর্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29 দিন। এই 29 দিনের বলা আছে যে এভারেজ রেনফল 4.7 mm, তাহলে 29 দিনে কি হবে 29 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ টোটাল রেনফল যদি আমরা বের করি 29 দিয়ে গুণ করলে, এটা গুণ করলে আসছে 136.3 mm। কিন্তু অপশন আমাকে দেওয়া রয়েছে সেন্টিমিটারে, অর্থাৎ একে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে টা হয়ে যাবে সেন্টিমিটার, অর্থাৎ 13.63 সেন্টিমিটার। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর 13.63। 28 দিন অথবা 29 দিন এই সঠিক উত্তরটা বের করতে পারলেই হবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। আজকের ক্লাস এখান পর্যন্তই থাকছে, পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোকে নিয়ে আসবো। এখানে তো আজকে 9টা কোশ্চেন করা হয়েছে, পরবর্তী যে ক্লাস আছে বাকি কোশ্চেন গুলো আমাদের করা হবে। সবাইকে ধন্যবাদ।